যেভাবে উজ্জীবিত করেছে, যেভাবে প্রেরণা জুগিয়েছিল, সেই লাকি ভাবিকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এটা শুধু শুনি তিনি যুব সমাজ বা ছাত্র সমাজকে দেয়নি, গোটা জাতিকে সে একটা বার্তা দিয়েছিল সেদিন। সেই বার্তার মাধ্যমে সেদিন এই মুক্তিকামী জনতা আজকে জেগে উঠেছিল। সেই আমি লাকি ভাবিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমরা বলতে চাই, অনেকে এখন বিপ্লবী সাজছে, অনেকে এবং মাস্টার মাইন্ড সাজছে, কিন্তু আমরা দেখেছি বিগত আন্দোলন সংগ্রামে এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকে আমরা ব্লুবাই 2023 সালে 28শে ডিসেম্বর আমরা যখন প্রেস ক্লাবের সামনে আমরা একটি মানববন্ধন করেছিলাম। সেদিন মোজাম্মেল ভাই আসিল, আমাদের জাতীয় নেতা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ভাই আসিল, দুদু ভাই সহকারে এখানে অনেক নেতৃবৃন্দ আসিল, কিন্তু আমরা সেদিন দেখেছি আমাদের নেতা কর্মীর চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বেশি ছিল। সেদিন পুলিশের যে ভূমিকা বা আওয়ামী দুষ্কৃতিকারীদের যে ভূমিকা ছিল, সেটা আসলে আমরা সেদিন বলেছিলাম। আমাদের বুকে যখন সাহস শক্তি নিয়ে আমরা বলেছিলাম, আমরা তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমরা শক্তি, সাহস নিয়ে এবং মনোবল দিয়ে সেদিন আমরা বলেছিলাম ওই শেখ হাসিনা একদিন পালিয়ে যেতে হবে। ঠিক সেই পরিণতি হয়েছে, তার চেয়ে ভয়াবহ পরিণতি হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বলতে চাই, আজকে সাংবাদিক সমাজরা কেন নির্যাতিত হবে?